তো বন্ধুরা, আজকে আবার আসলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। কোনো ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি কোনোদিনও এই জিনিসটা করি না, কিন্তু মনে হলো দেখে সেদিন একটা লাইভ দেখলাম। দেখার পর আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে। তো আমি কোনোদিন অনলাইনে এই জিনিসগুলো অর্ডার দিতে ভয় পাই। একবার দিয়েছিলাম তো ভালো আসেনি, সেই কারণে আমি আর কোনোদিনও অর্ডার দিতাম না। তো সেদিন এই জিনিসটা দেখে ভালো লাগলো। মানে তার লাইভ আমি সবসময় দেখি ফেসবুকে, কিন্তু কোনোদিনও তার থেকে কিছু নেওয়া হয়নি। তো যাই হোক, অনেকেই হয়তো দেখো তোমরা তার লাইভ, তার ইউটিউবেও চ্যানেল আছে সেই দিদির। তো যাই হোক, আমি আর নাম বলছি না, তা কিছু বলছি না। তো আমি হঠাৎ করে দেখতে দেখতে একটা জিনিসটা পছন্দ হওয়ার পরে তো তোমাদের দাদাভাইকে বলি। তো তোমাদের দাদাভাই তারপরে আমাকে পরের দিন, সেই দিন আমি ভেবেছিলাম কি জানি পাবো কি পাবো না, কারণ হচ্ছে সবসময় ওরা লাইভের দেখার সঙ্গে সঙ্গে কনফার্ম করতে হয় বা পে করতে হয়। তো আমি করিনি, আমি অনেক রাত্রে একটু মেসেজ করলাম, দেখলাম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল। তা দেওয়ার পরে পরের দিন আমি মানে পে করেছি। পে করার পর প্রথমে বলছিল যে এখন কেন পে করছেন, তখন বলেছিলাম পে করতে, করেননি, সবসময় এরকম করলে কিন্তু জিনিস পাওয়া যায় না কি এইভাবে। তো মনটা একটু খারাপ হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখি কনফার্ম করেছে। তো যাই হোক, জিনিসটা অবশেষে বাড়িতে এসছে। তো মানে এবার ওদের হচ্ছে তোমার প্যাকিং ওপেন করে দেখাতে হয়। তো মানে ভিডিও করে যদি কোনো রকম কোনো ছেঁড়া ফাটা কিছু থাকে তাহলে হচ্ছে ভিডিও করতে হয় ওপেন করে। তা ভিডিওটা শুধু ওনাকে না, তোমাদেরকেও দেখাবো, আর কী নিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু চলো ওপেন করে নিই, তারপরে কীরকম এসছে কীরকম আসবে সেটা আমি জানি না, কারণ আমি আগে কোনো দিনও নিইনি। মনে হলো ভালো বা কিছু, যেরকম আন্দাজ করছি আমি সেরকমই হয়তো হবে, কারণ জানি না। এরপরে প্যাকেটটা খুলে আমাদের মনে অনেক সময় হয় না, আমাদের এক্সপেকটেশনটা থাকে অনেকটাই, কিন্তু যখন আমরা কোনো কিছু পাই হাতে বা দেখি তখন দেখি ভালো না বা কিছু। তো যাই হোক, জানি না এখন এটা কীরকম হবে বা কী বৃত্তান্ত। আমি তো অর্ডার তো করেছি, আজকে এসছে, বেশি দিন হয়নি, 2 দিন আগেই অর্ডার করেছি, আজকে চলে, মানে পরশু দিন অর্ডার করেছি, আজকেই চলে এসছে। তো যাই হোক, যখন এসেছিলো তখন বাইরে থেকে রাস্তা থেকে গিয়ে আমার আনতে হয়েছে। রাস্তায় ভিডিও আমি তো ওইভাবে ভিডিও করি না যে না দিচ্ছে সেরকম ভিডিও। তো যাই হোক, চলো তোমাদেরকে ওপেনিং ভিডিওটাই দেখাই, খুলে দেখি কেমন হয়েছে, তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি। তারপরে আবার এসে বলছি তোমাদেরকে যে আমি হাতে পেয়ে কীরকম আমার রিয়াকশানটা। ঠিক আছে, চলো দেখাই তোমাদের। তো এই দেখো, এখন ওপেন করতে চলেছি তোমাদের সামনে পার্সেলটা। তো আমি ফার্স্ট মানে এখনও দেখিনি কি আছে না আছে, তোমাদের সামনেই খুলছি, খুলে তোমাদেরকেও দেখাচ্ছি আর আমিও দেখছি। তো কেমন লাগবে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, জিনিসটা কিন্তু হাতে পাওয়ার পর মানে খোলার পর মানে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর আমার কাছে লেগেছে। দারুণ দারুণ হয়েছে, মানে ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, সত্যি কথা বলি, কারণ এর আগেও অনেকবার ঠকেছি যেহেতু, সেই কারণে ভাবতেই পারিনি। তোমাদের কেমন লাগলো জানি না, কিন্তু আমার তো দারুণ লেগেছে। আর যেহেতু এখন সামনেই বিয়ে, ভাইয়ের বিয়ে, তো একটু একটু করে কেনাকাটা শুরু করেছি, আর একটু একটু করে কেনাকাটা করব, আর তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো যে কী কী কিনলাম। আরও কেনাকাটা এখনও বাকি আছে, হয়তো আরও কয়েকটা শাড়ি কিনতেও পারি, কারণ বিয়ে তো শুধু বিয়েতে পরলে হবে না, বৌভাতেও পরতে হবে, তারপরে জল ভরা, তারপরে বিভিন্ন যে রিচুয়ালগুলো থাকে সব কিছুতেই তো শাড়ি পরতে হবে, ভাইয়ের বিয়ে বলে কথা। জানি না, এরপরে আবার মাসির ছেলের বিয়েও আছে। তো ভিডিওটা ছেলে করে দিচ্ছিল, তো ছেলেকে বলছিলাম একটু এইভাবে ধর এইভাবে ধর, তো ধরে আমি একটু গায়ে ফেলেও দেখলাম। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, সবাই কিন্তু একটু ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এখন সবাই ছোট ছোট ভিডিওই দিচ্ছি, কারণ হচ্ছে প্রতিদিনের কাজকর্ম সব কিছুই দেখানো, আর কী দেখাবো, প্রতিদিন একই কিছু, নতুনত্ব কিছু হলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিও। তো শাড়িটা তো তোমাদের দেখালাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে এতটা ভালো লাগবে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে শাড়িটা। তো পরার পর কেমন লাগবে জানি না, আমি এত মানে এই ধরনের কালার আমি পরি না, যদিও একটু গায়ের রঙটা যেহেতু আমার কালো সেই কারণে। তো ইচ্ছা হলো একটু নিলাম,
সামনে আবার ভাইয়ের বিয়েও আছে, তো একটু একটু করে সেজন্য একটা একটা করে একটু শাড়ি কিনি। ভাইয়ের বলতে মামাতো ভাইয়ের বিয়ে, আবার মাস্তুতো ভাইয়েরও বিয়ে আছে, দুটো বিয়ে আছে পর পর। তো যাই হোক, এটা একটু পছন্দ হলো তাই নিয়ে নিলাম। শাড়ির প্রাইসটা কিন্তু খুব একটা বেশি না, কমই, কিন্তু এত কমের মধ্যে যে এত সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি একবার নিয়ে ঠকেছিলাম বলতে অনেকটা টাকা বেশি চুড়িদার নিয়ে অনলাইনে যে শপিং করে সেইটা করে। তো আমি তো এই শাড়িটা মানে নিয়ে খুব খুশি হয়েছি সত্যি, মানে ব্লাউজ পিসটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। শাড়িটা পরার পর কেমন লাগবে আমি জানি না, নিজের চোখে তো খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকে মানে শাড়িটা দেওয়ার পরে তোমাদের দাদাভাই বলছে যে এইটা কিন্তু তাহলে গিফট দিয়ে দিলাম তোমাকে আমি, সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, ভ্যালেন্টাইন্স ডে গিফট এটা তোমার। তো অ্যাডভান্স ভ্যালেন্টাইন্স ডে গিফটটা দিয়ে দিল আমাকে। এমনিতে তো কিছু দেয় না, এইটাতেই হয়ে গেল। তা যাই হোক, দিয়েছে অবশেষে, ভালোই লাগলো। গিফট পেতে কার না ভালো লাগে বলো? তো আমারও সেরকম, সেই গিফট যাই হোক, ছোটোই হোক আর বড়োই হোক, গিফট 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 ভালোই লাগে নিতে। তো দুটো কাজ হয়ে গেল, গিফটটাও পাওয়া হয়ে গেল, বিয়ে বাড়িরও কাজে লেগে যাবে। হয়তো সামনেই বিয়ে, এবার গরমের মধ্যে তো হালকা পাতলা শাড়িই ভালো লাগে গরমে পরতে, একটু গর্জিয়াসও আর একটু হালকা পাতলাও। আর এটার ওয়েট আছে ভালোই, খারাপ না। আমার ছেলে তো হাতে নিয়ে বলছে এত ভারী কেন, জিনিসটা কি আছে? বলিনি আর প্রথমে ওকে যে শাড়ি আছে, নাহলে বলবে কি ও আমার সাথে হিংসা, শুধু তোমার জন্য নিজের জন্য কেন, আমার জন্য কিছু কিনে দাও না। ওর শুধুই একটাই কথা। তো যাই হোক, শাড়িটা কিন্তু খুব ভালো লাগলো। ওই ঘরে ওরা ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, নাক ডাকছে, সেই কারণে আমি এই ঘরে আসলাম তোমাদেরকে বলতে। শাড়িটা পাওয়ার পর আমার রিয়াকশনটা, হাসিটা দেখে বুঝতেই পারছো, খুবই ভালো, খুবই পছন্দ হয়েছে আমার, সত্যি খুব পছন্দ হয়েছে। তোমাদেরও দেখালাম, কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বেশি বড় ভিডিও না, ছোট্ট একটা ভিডিও। তো চলো, আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো এটা তো বললামই। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশেই থেকো। আর পুরনো বন্ধুদের তো অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। কয়েকদিন শরীরটা খারাপ ছিল তাই ভিডিও দিতেও পারছিলাম না। তো যাই হোক, চলো যাই, আবার বড় একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো আসি, টাটা। আমি আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, টাটা।